আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখছেন সবাইকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। এই তো আজকে একটু এলোমেলো কাজকে গুছিয়ে রাখবো, যেহেতু এখন থেকে আবার নতুন ডিউটি শুরু হয়ে গিয়েছে, স্কুল যাওয়া, তাই আরকি। তো এই তো এখন পাস্তা রান্না করে রেখে দেবো, যেহেতু রান্না করা থাকলে কিন্তু গরম করে খাওয়া যায়। আর বাচ্চারাও তাহলে সকালবেলা ঝামেলা করে না, টিফিনেও দেওয়া যাবে। তো এই তো এই পাস্তাগুলো তো সেইদিন আমি আনলাম, দেখলেনই, চালডাল.com থেকে। তো ওইদিন আমি অর্ধেকটা রান্না করেছি আর আজকে অর্ধেকটা রান্না করে নেব। তো এখানে সিদ্ধ করে নিচ্ছি। পানিতে কিন্তু আমি লবণ আর তেল দিয়ে দিলাম, এতে করে পাস্তাটা একটু ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা লাগবে না। তো আর বাকি অল্প কিছু রেখে দেবো আর একদিন রান্না করার জন্য। আর আজকে বেশি করে রান্না করতেছি, সাথে 1 প্যাকেট মশলাও রেখে দিলাম। আর এখানে আরও 2 প্যাকেট মশলা দিয়ে দেব, সাথে আমি একটু নুডলসও দেব আজকে। তো আজ রাতের বেলায় আমার সন্ধ্যা থেকে একেবারে মাগরিবের নামাজ পড়ে কাজগুলো শুরু করলাম। আর এখন দিয়ে দিলাম ঝিনুক নুডলসটা, কারণ এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। আর এখনো যারা লাইকটি দেননি, প্লিজ লাইকটি দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে হয়তোবা কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যাবে। আর ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন, সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে ভালোই লাগে। আর এই তো আমি নুডলস দিয়ে নুডলসের মশলাও দিয়ে দিলাম, সাথে 1 প্যাকেট। এতে করে খাবারের টেস্টটাও অনেক ভালো হবে। তো এগুলো সিদ্ধ হোক, এর পাশে আমি গুড়টা একটু কেটে বয়মে ভরিয়ে রাখবো। আর আজকে পিঠাও বানাবো। এই পিঠাটা আমি আগে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে ওভাবে শেয়ার করব না। আর এই তো আমার নুডলস আর পাস্তা দুটোই একসাথে দিলাম, যেহেতু তাই সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এই তো এখন চুলায় প্যান বসিয়ে পেঁয়াজটা ভেজে তারপর একটু লবণ দিয়ে দিলাম। আর চিকেনটা আমি আগে মশলা দিয়ে ম্যারিনেট করে, এটা ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে নিয়েছি। এটা আরও একবার শেয়ার করেছি, তাই আজ নিজে যা করি ওগুলোই শেয়ার করবো, ওভাবে রেসিপি আকারে আজ কিছুই শেয়ার করব না। তো মাংসটা হোক, এর পাশে আমি ডিমটাও ভেঙে রেখেছি। আর এখন টমেটো আর গাজর দিচ্ছি। আর এই তো মেয়েরা আসি ডিস্টার্ব করতেছে, সেটা তো দেখছেনই ভিডিওতে। আর এখানে আমি কলিজা পিঠা বানাবো আর কি। তো কলিজা পিঠার জন্য আজকে কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে করতেছি, আজকে সুজি দিয়ে করতেছি না। অনেকবার আমি সুজি দিয়ে করেছি। তো শুকনো চালের গুঁড়োটাও অনেক মজার। এখানে আমি যে গুড়টা, খেজুরের গুড়টা, ওটা দিলাম, নারিকেল আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি। 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। অনেক ভালো লাগে এভাবে, মানে গুঁড়ো দুধের পিঠাটা। তো এই তো মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। তবে আজকের পাস্তায় একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল। আর এই তো এখন সবগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে পাস্তাটা দিয়ে দেব। আর সস দেব না, কারণ হচ্ছে এমনিতেই সয়া সস দেব। আর লবণটা যেহেতু বেশি হয়ে গিয়েছিল, লবণটা হচ্ছে বেশি হওয়ার কারণ হচ্ছে 3টা ধাপে আমি লবণ দিয়েছি। সিদ্ধ করার সময় দিলাম, চিকেন ম্যারিনেট করার সময় দিলাম, ডিম যখন দিয়েছি তখন দিয়ে দিচ্ছিলাম, আবার হচ্ছে পাস্তার যখন রান্না করেছিলাম তখনও দিয়েছি। এর কারণে লবণটা একটু বেশি হয়ে গিয়েছে। আর এই তো এখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর হচ্ছে এই তো মশলার প্যাকেটের ভিতরেও কিন্তু লবণ ছিল। আর এখন একটু সয়া সস দিয়ে দিলাম, অতটা বেশি না, জাস্ট আমার কাছে একটু বেশি লাগলো, ওদের কাছে নাকি ঠিকই লাগছে, বাচ্চাদের কাছে। আর এই তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো এখানে আবার একটু শসার ভর্তাও করতেছি। শসার ভর্তা আমি খাবো, যেহেতু আজকে রান্না করে অনেক সময় থাকতে হবে আমার, তাই এখানে। আর এটা জাজিবা আর জায়হাও অনেক পছন্দ করে, তেঁতুল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পাস্তা রান্না হয়ে গিয়েছে, পাস্তাটা ওরা খেয়ে নিয়েছে। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজ অনেকগুলো পাস্তা রান্না করা হয়েছে। আর এখানে আমি রুটির জন্য এখন ফ্রাই করে নেব, গরম পানি করে নিয়েছি। আর হচ্ছে পানি বলক এসেছে, লবণ আর তেলটা দিয়ে দিলাম। আজকে বেশ কয়েকটা রুটি বানিয়ে রেখে দেবো, যেহেতু 2-3 দিন চলে যায়। আমাদের এমনিতে রুটি লাগে 6 থেকে 7টা হলেই হয়ে যায়। তো এই তো আমার ডোটা করা হয়ে গেছে, রুটির গায়েটা। এটা আমি ময়দা দিয়ে করেছি। এর ফাঁকে কিন্তু দেখিয়েছিলাম ময়দাটা কিন্তু খোলা ছিল, তাই একটু চেলে নিয়েছি। আর ময়দা রুটি পরোটা কিন্তু দুটোটাই ভালো লাগে খেতে, মানে ময়দার পরোটা আর রুটি।
একটু সাদা সাদা হয়, আটার রুটি কিন্তু একটু লাল হয় আর কি। তো আজকের কাজগুলো একটু এলোমেলোই, বললাম না। এই তো এখন আমি করবো আর কি, সিম রান্না করে নেব। মাছটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছিলাম আগে। এটা মাছটা আমি ভিডিওটা শুরু করার একদম আগে দুপুরবেলা ভেজে রেখেছি। আজকে দুপুরে আমি ওভাবে রান্না করি নাই, কালকের তরকারি ছিল ওগুলোই খেয়েছি। এখন শুধু রাতের জন্য সিম দিয়ে রুই মাছ রান্না করব। আর এই তো এখন কষানো হয়ে গিয়েছে, তরকারি হবে, যেহেতু আমার এক চুলা অপেক্ষা করা যাবে না। তো আমি যখন রান্না করি, রান্নাঘরে আসলে আমি 1 সেকেন্ডের জন্য বসে থাকি না, মানে সব কাজ করি, রান্না হোক আর পাশে দিয়ে আমি কাজ করি, তাহলে কিন্তু রান্নাগুলো সুন্দর হয় কাছে থাকলে। আর রান্না বসিয়ে দিয়ে যদি অন্য দিকে চলে যাওয়া হয় টিভি দেখা, তাহলে কিন্তু করা যায়। তো এই তো ময়দাগুলো ঢুকিয়ে রাখলাম আর ডোটা ঠান্ডা হোক। আর এখানে আমি গুড়টাও বক্সে ঢুকিয়ে রাখলাম, পরে যখন আবার কিছু করব তখন সহজ হবে। আর এখানে কিন্তু আতপ চালগুলো নিয়েছি, এগুলো ভিজিয়ে রাখবো সারা রাত, তাহলে সকালে গুঁড়ো করব। আর যে কোনো চাল যত বেশি ভিজিয়ে রাখবেন পিঠা কিন্তু ভালো হবে, নরম হয়। তো চাল ভিজিয়ে রাখলাম। এখন আমার ডোটাকে এই তো এই ছানায় নিয়ে নিচ্ছি। ডোটা অনেক গরম, এখনো ধরতে পারতেছি না। তো আর একটু ঠান্ডা করে তারপরে ভালো করে মথে নেব। আর এই তো ফাঁকে ফাঁকে সিমগুলো একটু লেড়ে দিচ্ছি, যেহেতু না লেগে যায় আর কি। আর এখনো যারা লাইকটি দেননি প্লিজ লাইকটি দিয়ে দেবেন। আজকের এই এলোমেলো কাজগুলো কার কার কাছে দেখতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো এখন পাস্তাটা ওরা খাওয়া অলরেডি হয়ে গিয়েছে, যাই হাত দেবা খেয়েছে। আর এখন বাকিটু আমি এই বক্সে রেখে দেবো, সকালে 2 বক্স করে রাখবো, কারণ এগুলো একসাথে খাওয়া যাবে না। আর এই তো এখানে আমার ডোটাও রেডি হয়ে গেছে, যে কলিজা পিঠাটা বানাবো। আর আমি কিন্তু পিঠা পাগল বলতেই পারেন, আমি সবসময় পিঠা খাই। আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে, তারপরে এখানে রুটি বানিয়ে একটু ছেঁকে নিয়েছি। আর এখন ফ্রিজ থেকে বক্স বের করে রুটিগুলো বক্সে ঢুকিয়ে রেখে দেবো। এই তো এখন আগের দিনে 2টা রুটি আছে, সেগুলো আগে তুলে নিয়েছি, ওগুলো উপরে দিয়ে রাখবো। রুটি ঠান্ডা করে বক্সে ঢুকালে কিন্তু ভালো হয়। আমি ওভাবে কিছুই আজকে শেয়ার করি নাই, এগুলো আসলে সহজ কাজ, সবাই যা পারে, আমরা যারা গৃহিণী এদের কাছে এগুলো কিছুই না। তারপরেও আমরা যেহেতু ব্লগ করি, ব্লগ ভিডিও আর যা করি তাই শেয়ার করি, তো এই তো শেয়ার এতটুকুই করলাম। তো বক্সে ঢুকিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি, এতে করে যেই পানিটা পড়বে কাগজের উপরে পড়বে। আর ফ্রিজেও ঢুকিয়ে রাখলাম। আর আজকের জন্য আমি বিদায় নিয়ে নেব। আর এই তো আমার কলিজা পিঠা, এটা সকালের সময়, সকালের দিকে এই ভিডিওটা করলাম। তো এটা আজকে অনেক মজার পিঠা হয়েছে, অনেকগুলো দুধ দিয়ে করার জন্য। এই পিঠা অনেক মজার ছিল, আমার তো অনেক ভালো লাগে। আমার যখন তখন 1 পিস করে মুখে দেবো। আর এই তো পাস্তাগুলো 2 বক্সে করে, একটা নর্মালে রাখবো আর একটা ডিপে জায়গাকে একটু দিলাম। তো জায়গা খাচ্ছে আর বলছে অনেক মজা হচ্ছে। তো এই তো আমি আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।